মানব পাচার ও অনিরাপদ অভিবাসনকে সমাজের জন্য ভয়াবহ অভিশাপ উল্লেখ করে বক্তারা বলেছেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে মানব পাচার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে প্রান্তিক ও স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী বিদেশ গমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছে। তাই বৈধ উপায় জেনে বুঝে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন তারা। খুবই ভালো একটা প্রস্তাব। তাহলে হবে কি যে উনি ওনার এলাকা সম্পর্কে জানবে, কারা কারা প্রবাসে লোক পাঠাচ্ছে বা কাজ করছে, তখন উনি এটাকে সার্টিফাই করতে পারবে। বুধবার 20 মে সকালে নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্স কনফারেন্স রুমে আয়োজিত জেলা মানব পাচার প্রতিরোধে কমিটির সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। রূপান্তর আয়োজিত উইন্ডরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের আওতায় সম্মেলনের আয়োজন করা হয়। উইন্ডরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল। আলোচনায় অংশ নেন জেলা প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমান উল্লাহ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন, দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার এবং জামিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ ফিরোজ শাহ। বক্তারা বলেন, বর্তমান সময়ে মানব পাচার অন্যতম নৃশংস অপরাধে পরিণত হয়েছে। পাচার রোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তবে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত কার্যক্রম ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে অপরাধ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সম্মেলনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের সমন্বয়, মাঠ পর্যায়ের সফলতা ও চ্যালেঞ্জ এবং সার্ভাইভারদের সহায়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিক সুপারিশ ও কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন, উপজেলা ও জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য, নেটওয়ার্ক সদস্য, সক্রিয় কর্মী, সাংবাদিক, সার্ভাইভার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর সুবল কুমার ঘোষ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মোশাররফ আলী সোহেল। ডেস্ক রিপোর্ট, খুলনা সংবাদ। হচ্ছে যে আজকে আমরা এই কনফারেন্সের যে উদ্দেশ্য বলছি সেটা হচ্ছে আসলে আমরা বলছি সিটিসি কমিটি। সিটিসি হচ্ছে কাউন্টার ট্রাফিকিং কমিটি, যেটা 10, 15, 20 বছর আগে থেকেই বলছি, কিন্তু আমরা কি আসলে কোনো পজিটিভ ফল পাইনি? আমরা কিন্তু কিছুটা হলেও পেয়েছি। বিষয় হচ্ছে মানব পাচারের কথা যেহেতু আসছে, মানব পাচার একটু আগে বলছে যে নিকটাত্মীয় বা বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন রকম হচ্ছে। কেন হচ্ছে, মানে আমি কেন এটা স্বীকার করছি? মানব পাচারের পক্ষে তো যুক্তি নাই, এখানে তো আপনার কাজ করাটা আরো একটু সহজ। এখানে সেটা আপনি দেখতে পারেন। তবে মেইন যে আলোচনায় ছিলাম, এমপ্লয়মেন্ট জেনারেশনটা করতে হবে। আমাদের যে এনজিওরা কাজ করছে মানব পাচার প্রতিরোধে, আমাকে লোকালি এমপ্লয়াবিলিটি বাড়াতে হবে। আদারওয়াইজ মানব পাচার আপনি বলেন না বলেন কিছু না কিছু ভাবে সে যাবে, কারণ সে কোনো একটা রাস্তা খুঁজবে বেটার যাওয়ার জন্য। আর মানব পাচার ইজ নট অ্যাবাউট অ্যাব্রড অনলি, কারণ এখানে অন্য এলাকায় চলে যাচ্ছে, হঠাৎ করে একটা শিশুকে খুঁজে পাচ্ছে না, সব পা কাটা অবস্থায় ঢাকায় পাওয়া যাচ্ছে, এটা মানব পাচার না? অবশ্যই পাচার। তো এই জিনিসগুলো আমারও দায় আছে। আমি বলছি না যে ইয়ে নেই, আমি বলতে হলো সরকারি অফিসেরও সেই দায় আছে, জনশক্তি অফিসের দায় আছে।